দেখতে পাচ্ছ একজন ছোট্ট একটি বোন, ও কিন্তু দণ্ডি কাটতে কাটতে আছে, সবার মতন ও দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে সতীমা মায়ের এই দিকতে। এই গাছটার বয়স আনুমানিক 500 বছরেরও অধিক। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছ এই ভাই, ছোট্ট একটা ভাই কিন্তু এখানে ঠাকুরের জন্য থালা সাজাচ্ছে, মানে দোকান দিয়েছে। আর এইটা হচ্ছে প্রপার মন্দির, যেটা মেন মন্দির যেটা রয়েছে সতীমা মায়ের, এটা হচ্ছে মেন মন্দির। এখানে কিন্তু খাওয়াচ্ছি, খিচুড়ি পরিবেশন করা হচ্ছে, ঠিক আছে, ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে। হে গাইস, কেমন আছো? আই হোপ কি তোমরা খুব ভালো আছো। আমিও দাস আছি আর চলে আসলাম আজকে ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টাইটেল টেলার আর থাম্বনেল তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো ফাইনালি এখন আমি রয়েছি কোথায়? এখন আমি ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী। তো কালকে হচ্ছে রং খেলা আর আজকে হচ্ছে ঘোষপাড়ার মেলা। পুরো ব্লগটা দেখো, মানে সেরা মজা আসবে আর সমস্ত কিছু শেয়ার করব। আর এখন কল্যাণীতে আছি, আপাতত 11টা বাজে, এখন আমি আর ভাই এসেছি। তো আজকে কল্যাণী ঘোষপাড়া মেলা পুরোটা কভার করার চেষ্টা করবো, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে বসে থাকবে। তো চলো, এখন আমি বেশি কথা বলবো না, এখন স্টেশনে রয়েছে আপাতত। তো এখান থেকে বেরোতে হবে। ফাইনালি এখন আমি পৌঁছে গেছি কল্যাণী স্টেশন থেকে। অটো ধরে আমরা চলে এসেছি কিন্তু ITI মোড়ে কল্যাণী। আর তারপর তার ঠিক সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ অটোগুলো, এই অটোগুলো দিয়ে এসেছি আমি। আর পার হেড ভাড়া পড়বে তোমাদের 15 টাকা করে একজনের। তো আর তোমরা কল্যাণী ঘোষপাড়া তোমরা কী করে যাবে? তাই অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই যে অটো ঠিক তার সামনে, এখান থেকে বেরিয়ে সোজা রাস্তা চলে গেছে, বেরিয়ে তো সোজা রাস্তা ধরে চলে গেলে তোমরা সোজা হাঁটলেই তোমরা পেয়ে যাবে কল্যাণী ঘোষপাড়ার মেলা। আর তোমরা আরেকভাবে আসতে পারো, তোমরা ট্রেন দিয়ে কিন্তু আসতে পারো, কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কিন্তু তোমরা চলে আসতে পারো। আর ঠিক এই সোজা হেঁটে গেলেই কিন্তু পাবে তোমরা কল্যাণী ঘোষপাড়ার মেলা। ফাইনালি এখন আপাতত আমরা মেলার দিকে ঢুকছি। ঘোষপাড়া রেলগেট পাস করে আমরা এখন যাচ্ছি মেলার দিকে, মেলার সামনের দিকটায়। আর প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, কারণ এই মেলাটা কিন্তু শুরু হয় রং খেলার ঠিক আগের দিন থেকে মেলাটা শুরু হয়ে যায়। আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, এই কারণে হেঁটে হেঁটে তোমরা যেতে পারো। আর খুব বেশি দূরে না, 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে। আর দেখো কতটা পরিমাণে ভিড়, খালি টোটো লাইন আর লাইন। আর এই যে এখানে রয়েছে মেলার এন্ট্রি গেট, ওখানে কিন্তু খাওয়াচ্ছি, খিচুড়ি পরিবেশন করা হচ্ছে, ঠিক আছে, ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে, তোমরা চাইলে খেতে পারো। আর এখানে আর প্রচুর দর্শনার্থী রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ভিড়। এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি পুরো প্রপার মেলার মধ্যে। প্রপার মেলা বলতে গেলে মানে সেই রকম পরিমাণে এখনো দোকানপাট খুলে পারিনি, কেননা আজকে থেকে মেলাটা প্রথম স্টার্ট হচ্ছে। তাই অনেক দোকান এরকম রয়েছে, আবার অনেক দোকান বন্ধ, আবার অনেক দোকান খুলে দিয়েছে, কারণ আজকে থেকে মেলাটা শুরু যদিও বা। আর একটা সপ্তাহ ধরে মেলাটা চলবে, তাই এখনও সব দোকান অনেকে রেডি করছে, আবার অনেকে খুলে দিয়েছে অলরেডি। এখন আস্তে আস্তে যাচ্ছি মেলার মানে মন্দিরের দিকটায়। আর এখানে সামনে দেখতে পাচ্ছি অনেকে নাকি পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে আসছে। দেখো সবাই কিন্তু এখানে দণ্ডি কাটছে। দেখতে পাচ্ছ একজন ছোট্ট একটি বোন, ও কিন্তু দণ্ডি কাটতে কাটতে আছে, সবার মতন ও দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে সতীমা মায়ের এই দিকটায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে আরো একটি, সবাই এখানে ছোট বড় সবাই এখানে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে ওই দিকটা, মানে সতীমা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন আছি পুকুর পাড়ে, আর এই সেই পুকুর, এখান থেকে সবাই স্নান করছে আর এক এক করে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে এই দিকটা, মানে সতীমা মায়ের মন্দিরের দিকে। এইটাই কিন্তু সেই মন্দিরে ঢোকার গেট, যেই গেট দিয়ে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করবে। আর তার আগেই তোমরা দেখতে পাবে এরকম অনেক দোকান, যেখানে রয়েছে কিন্তু পুজো দেওয়ার জন্য থালি। তো এখানে এসে দেখতে পারলাম একটি ভাইও কিন্তু এখানে দোকান দিয়েছে, যেখানে কিন্তু ঠাকুরের থালি মানে পুজো দেওয়ার ডালা কিন্তু সাজাচ্ছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছ এই ভাই, ছোট্ট একটা ভাই কিন্তু এখানে ঠাকুরের জন্য থালা সাজাচ্ছে, মানে দোকান দিয়েছে। বলছি ভাই, তোর নাম কি? আয়ুষ সরকার। দোকান দিয়েছিস তুইও? কত করে দিচ্ছিস ভাই থালি? 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 251 টাকা, 200 টাকা। তাই? হ্যাঁ। আর এইগুলো ভাড় কত করে দিচ্ছিস? হ্যাঁ, ওরা 10 টাকা। ওরা 10 টাকা করে। বলছি কি, কবে এসছিস, কবে দোকানটা দিয়েছিস কবে? আজকে থেকে শুরু। আরো কতদিন, 1 সপ্তাহ থাকে না? 10 দিন। 10 দিন মতন। 10 দিনই থাকবি তুই এখানে? হ্যাঁ। তো তোমরা যদি আসো, এই যে সামনে গেট দেখতে পাচ্ছ, গেটের ঠিক অপোজিট সাইডে কিন্তু ভাইয়ের দোকান। আসলে ভাইয়ের দোকান থেকে কিন্তু তোমরা থালি নিতে পারো। এত কম বয়সে উনি ভাই যে দোকান সামলাচ্ছে, এটাই ভাই সত্যি, এরকম ছোট বয়স থেকে যে ও দোকান সামলাচ্ছে, এটা ভাই অনেক বড় ব্যাপার।
এখন কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকছি মেন মন্দিরের ভিতরের দিকে। আর সামনে কিন্তু গাইস প্রচুর পরিমাণে মানে অনেক লোক দণ্ডি কাটছে, ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে দণ্ডি কাটছে দেখতে পাচ্ছি। আর এখন কিন্তু আমি ঢুকে গেছি আর সামনে কিন্তু রয়েছে ডালিম গাছ। এই গাছটার বয়স আনুমানিক 500 বছরেরও অধিক, এখান থেকে শুনে জানতে পারলাম। আর এখানে কিন্তু অনেকে পুজো দিতে এসছে, সবার মানুষই ছিল যেগুলো, এগুলো দিতে এসছে। আর অনেকে ভাড় বাঁধছে যেগুলো। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজো দেওয়া হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে যে ভাড় বাঁধা হয়, এই যে ভাড় বেঁধে দিচ্ছে। এখন কিন্তু আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, মানে সতীমা মায়ের মন্দিরের মেন মন্দিরের দিকে। আর তার আগেই কিন্তু রয়েছে এখানে সতীমা মা, তার ডান দিকে রয়েছে দুলাল চাঁদ আর তার বাম দিকে রয়েছে বাঁকা চাঁদ। আর এইটা হচ্ছে প্রপার মন্দির, যেটা মেন মন্দির যেটা রয়েছে সতীমা মায়ের, এটা হচ্ছে মেন মন্দির। আর মাঝখানটা হচ্ছে সতীমা মা এবং তার দুই সাইডে যে দুজন দেখতে পাচ্ছি, দুজন মূর্তি, এইগুলো হচ্ছে যে তার সন্তান। আর এখন কিন্তু যাচ্ছি আমি ভেতরের দিকটা, যেখানে রয়েছে সতীমা মায়ের সমাধি। আর সতীমার মেলার যে মেন সতীমা মা, তো এখানে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এই যে সমাধি রয়েছে এখানে ভিতরে, যে যেমন পারছে দান করে যাচ্ছে টাকা পয়সা। এখন যাচ্ছে আরও একটি জায়গায় যেখানে মানে এই খাবারটা খুব ফেমাস একটি খাবার এখানকার। এখন এসছি আরও একটি জিনিস দেখাতে তোমাদের। এইগুলোর নাম হলো গিয়ে ফুড কড়াই। দেখতে পাচ্ছ এখানে বিক্রি করছে। বলছি কাকু, তোমার বাড়ি কোথা থেকে এসছো তোমরা? আমরা হ্যাঁ, মুর্শিদাবাদ। তো কত করে দিচ্ছ ফুড কড়াই? 150 টাকা কেজি। এই যে দেখতে পাচ্ছ এগুলো ফুড কড়াই রয়েছে, 150 টাকা কেজি বিক্রি করছে। সেই মুর্শিদাবাদ থেকে এসছে কাকু ওরা। বলছি খেতে কিরকম এগুলো? খেতে কিরকম লাগে? ভালো খেতে, ভালো। 150 টাকা। দুটো কি একই রকম দাম? একই দাম? একটা চিনি মাখন, একটা চিনি ছাড়া। এটা চিনি মাখন, একটা চিনি ছাড়া। সেই মুর্শিদাবাদ থেকে এসছে কাকু এখানে কল্যাণীতে ফুডটা। আপনারা কি প্রত্যেক বছর আসেন? প্রতি বছর? কত বছর ধরে আসছেন এখানে? আমার দাদু ব্যবসা করে গেছে। তোমার দাদু ব্যবসা করে গেছে, এখন তুমি করছো? বাহ। তো যাই হোক, যতটা পেরেছি মেলাটা তোমায় ঘুরে দেখানোর চেষ্টা করেছি, কেননা পুরোটা মেলা ঘুরতে গেলে কভার করতে গেলে অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আর যত দিন মানে যত বেলা বাড়ছে তত লোকের ভিড়ও কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বসে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর প্রচণ্ড গরম লাগছে গাইস।